হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে সুন্দর একটি গল্প নিয়ে আসছি। সেই গল্পটি হচ্ছে নবীজি হিজরত সম্পর্কে, অর্থাৎ নবীজি কীভাবে হিজরত করেছিলেন সে সম্পর্কে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আমি গল্পটি প্রথমে ইংলিশে দিব, তারপর বাংলা অনুবাদ করে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবীজির হিজরত সম্পর্কে একটু গল্প শোনাবো। আশা করছি তোমাদেরকে শুনতে ভালো লাগবে। আমি প্রথমে ইংরেজিতে বলবো, তারপর বাংলা অনুবাদ করব, যাতে তোমাদের ইংরেজি একটু চর্চা হয় ছাত্রদের জন্য। তো শুরু করা যাক। Prophet Muhammad, peace be upon him, faced severe persecution in Mecca for preaching Islam. The Quraysh, the powerful tribe in Mecca, opposed him and his followers, making life difficult. They tortured the Muslims and plotted to harm the Prophet PBUH. One night, as the situation became too dangerous, the Prophet PBUH received a divine command from Allah to migrate to a safer place. The Prophet PBUH decided to leave Mecca and head to Medina. He asked his close companion, Abu Bakr, to accompany him. The Quraysh plotted to ambush the Prophet PBUH, but with Allah's help, he and Abu Bakr escaped unnoticed. They took a secret route and hid in a cave called Ghartha to avoid the Quraysh soldiers. For 3 days, they stayed in the cave until the search parties gave up. Finally, the Prophet PBUH and Abu Bakr continued their journey and reached Medina safely. The people of Medina welcomed the Prophet PBUH with great joy, marking the start of a new chapter in the history of Islam. This event, known as the Hijrah, symbolizes the Prophet's courage, faith, and trust in Allah. এখন তোমরা যে ইংলিশটি শুনলা এখন তার বাংলা অনুবাদ বলা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচারের জন্য কঠোর নির্যাতনের শিকার ছিলেন। কুরাইশ, মক্কার শক্তিশালী উপজাতি, তাকে ও তার অনুসারীদের বিরোধিতা করেছিল এবং তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। তারা মুসলমানদের নির্যাতন করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। একদিন, যখন পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা ছাড়ার সিদ্ধান্ত নেন। কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করেছিল, তবে আল্লাহর সাহায্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগোচরে পালিয়ে যান। তারা একটি গোপন পথ ধরে গড় থাওর নামক একটি গুহায় আশ্রয় নেন। 3 দিন তারা গুহায় অপেক্ষা করেন, যতক্ষণ না কুরাইশের অনুসন্ধান বন্ধ হয়ে যায়। তারপর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যাত্রা অব্যাহত রেখে মদিনা পৌঁছান। মদিনার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দের সাথে স্বাগত জানায়, যা ইসলামের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। এই ঘটনা হিজরাহ নামে পরিচিত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহস, বিশ্বাস ও আল্লাহর প্রতি আস্থার প্রতীক। তো বন্ধুরা, তোমাদের গল্পটি এখানেই শেষ করা হচ্ছে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। তোমাদের যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।